আসসালামু আলাইকুম। দেখি আমার গাছগুলোর কি অবস্থা। এগুলো তো হচ্ছে চারা দিছিলাম, লাগানো হয়নি, মরে যাচ্ছে। আরগুলো হয়নি, তিনটা এখনো ভালো আছে। এটা যদি কালকের মধ্যে লাগাই না দিই একদম যাবে গা। আর আজকে হচ্ছে চাষ দেওয়া হয়েছে জমিতে। চাষ দিতে বসে এত শক্ত ছিল মাটি যে ভেঙে গেছে, মানে মেশিনে ভেঙে গেছে। অনেক শক্ত ছিল, যেহেতু কলা বাগান ছিল আগে, অনেকদিন পরে ছিল, একটু বৃষ্টি হওয়ার জন্য নরম হয়েছে। তারপরেও মেশিনে হয়তো একটু সমস্যা ছিল। তো এখন যেটা সমস্যা হয়েছে এই যে আমার এইটা ভেঙে গেছে একদম। পাওয়ার টিলার দিয়ে নাঙল দিচ্ছিলাম না, কারণ যেহেতু বাগান, এখানে পাওয়ার টিলার আসলে সব কিছু একদম ভেঙে দেবে। তো ওনাদেরকে অনেক অনুরোধ করছিলাম, ওনারা রাজি হয়েছিল। উনি অনেক ভালো ড্রাইভার, যিনি ঠিক করতেছিল। অন্যান্য গাছের কিছু না হলেও এটা ভেঙে গেছে। এগুলোর মধ্যে মাছ আছে অনেক, দেখা যাবে না হয়তো, আছে অনেক মাছ আছে, হালকা হালকা দেখা যাবে। আর এটার মধ্যে গাপ্পি আছে, কিভাবে দেখবো? এই যে এটার মধ্যে প্লাটি আছে, তালা দেওয়া কিন্তু ঢোকা যাচ্ছে এখন। এটার মধ্যে আছে জেব্রা, এটার মধ্যেও জেব্রা আছে, কিছু প্যারেন্টস। এটার মধ্যে আছে হচ্ছে ব্ল্যাক মস্কো প্যারেন্টস। এটার মধ্যে ওদের ফ্রাই আছে। এটার মধ্যে শিম্প ভালোই আছে মাশাল্লাহ। ইয়েলো আর রেড একসাথে আছে। আর আর কিছু নেই আপাতত, সামনে হবে ইনশাল্লাহ। এখন আমরা যেটা দেখতে আসছি সেটা হচ্ছে এই যে এই বেটাকে দেখতে আসছিলাম। অনেক ঘাস হয়ে গেছে, আবার একটু পরিষ্কার করে দিতে হবে। আসা হয় না এক্সামের জন্য, তো এখনও যে বেঁচে আছে অনেক। বৃষ্টির মধ্যে আশা করি আরও ভালো হবে। এটা হচ্ছে ওই যে আনারগুলা না কি বলে, সেটার গাছ। ভালো আছে আলহামদুলিল্লাহ। তো ভালোই হচ্ছে নাঙল দেওয়া, ইনশাল্লাহ আবার দিয়ে যাবে। এই যে আম আসছে মাশাল্লাহ। এইটা যে কি আম, ব্যানানা ম্যাঙ্গো বলে বিক্রি করছিল, ব্যানানা ম্যাঙ্গোর মতোই হয় অনেকটা, ব্যানানা ম্যাঙ্গোই হবে হয়তো। খুব সুস্বাদু এবং এত সুন্দর কালার হয়। প্রচুর মুকুল আসছিল, কিন্তু যে শিলাবৃষ্টি হয়ে সব ঝরে গেছে। তাও আলহামদুলিল্লাহ কিছু আম আছে, কয়েকটা আম থাকলেই হবে ইনশাল্লাহ। এই আমগুলোর একটা কাহিনী হয়েছিল গোড়ায়, আরেকদিন বলবো নি সেটা। গাছগুলো তো মরেই যাচ্ছিল, এমন অবস্থা। অন্যগুলো একই অবস্থাতে আছে। চালতা গাছ, যাচ্ছিলাম এই যে আম গাছের এখানে, মাঝখানে এই যে মুরব্বির বাসা, তাই আর গেলাম না এই দিক দিয়ে। আম গাছের কাছেই যাবো না এখন আর। এটা মোটামুটি একটু বড় হয়েছে, কিন্তু এই গাছেরও একই সমস্যা, গাছের নিচে পলিথিন দেওয়া আছে, ওগুলা বের করতে হবে আবার। কত সূক্ষ্মভাবে বাসা বানায়, প্রকৃতির বাড়ি। আমরা কত কিছু করি দুনিয়ায় টিকে থাকার জন্য, ওরা অনেক শান্তিতে থাকে। যাই, আমার দেখা শেষ, যেটা দেখতে আসছিলাম। ভালো আছে আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।